শীতের এক বিকেল ঢাকার একটি রেস্টুরেন্টে বসে আছে হৃদয়া। বয়স 25-এর কাছাকাছি, চোখে ভরপুর স্বপ্ন, মনেও অনেক আশা। আজ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজ সে দেখা করতে যাচ্ছে তার হবুবর রোহানের সঙ্গে। কয়েক মাস ধরে পরিবারের মাধ্যমে কথা চলছিল, অবশেষে আজ দুজনের মুখোমুখি দেখা। হৃদয়ের পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ, মাথায় সাদা ওড়না, নার্ভাস হলেও চোখ মুখে আত্মবিশ্বাসের ছাপ। রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকল রোহান। লম্বা, ফর্সা, স্মার্ট চেহারা, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি, হাঁটায় দম্ভের ছাপ। বসার সাথে সাথেই সে একটু তাকালো হৃদয়ের দিকে, তারপর মোবাইলে চোখ নামিয়ে বলল, তুমি হৃদয় তো? হৃদয় মাথা নেড়ে বলল, হ্যাঁ। রোহান বলল, চলো শুরু করি, তোমার সম্পর্কে কিছু বলো। হৃদয় হেসে বলল, আমার নাম হৃদয়া, আমি অনার্স শেষ করেছি ইংরেজিতে, চাকরি খুঁজছি। পরিবারে আমরা 3 জন, মা, বাবা আর আমি। বাবার ছোট দোকান আছে, খুব বেশি কিছু না হলেও আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই কথাগুলো শোনার পরই রোহানের ভুরু কুঁচকে গেল। সে যেন হঠাৎ গম্ভীর হয়ে বলল, মানে তোমাদের নিজেদের বাড়ি নেই? বাবা শুধু দোকান চালায়? হৃদয় একটু থেমে বলল, হ্যাঁ, আমাদের ফ্ল্যাট নেই, আমরা ভাড়া বাসায় থাকি, কিন্তু আমার বাবার ইজ্জত আছে, সৎ মানুষ। রোহান কৌতুকের হাসি দিয়ে বলল, তুমি জানো আমি একটা বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। আমার পরিবারের বউ হয়ে আসার জন্য মেয়েটা একটা লেভেল থাকা দরকার। আমার নিজের গাড়ি আছে, বাড়ি আছে, অফিস আছে। আমি চাই আমার বউ যেন সব দিক দিয়ে পারফেক্ট হয়। হৃদয়ের বুকটা ধক করে উঠল। সে কিছুটা কষ্ট পেয়ে বলল, মানুষকে তার পরিবার বা অর্থ দিয়ে নয়, মানুষ হিসেবে দেখা উচিত। রোহান ঠান্ডা গলায় বলল, আমি রিয়েলিস্টিক, ভালোবাসা দিয়ে সংসার চলে না। টাকা পয়সা, স্ট্যাটাস এসব না থাকলে আমি মানতে পারবো না। দুঃখিত, আপনি মনে কিছু করবেন না, আমাদের ম্যাচ হবে না। হৃদয় চোখে জল চেপে বলল, তোমার মতো মানুষ আমি জীবনেও চাই না। রোহান টেবিল থেকে উঠে দাঁড়িয়ে দাম্ভিক ভঙ্গিতে বলল, তোমার মতো মেয়েদের জন্য আমার সময় নেই। তারপর বেরিয়ে গেল। হৃদয় কিছুক্ষণ চুপ করে বসে রইল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হৃদয় ভেঙে গেল, কিন্তু নিজের সম্মানের জায়গাটা ছাড়ল না। সে মনে মনে বলল, তুমি আজ আমাকে অপমান করেছ, কিন্তু একদিন তুমি বুঝবে আসল মূল্য কি। এরপর দিনগুলো কেটে যেতে লাগলো। হৃদয় ঠিক করলো সে নিজেকে প্রমাণ করবে। চাকরি খুঁজতে শুরু করলো। একদিন ইন্টারভিউ দিল, অনেক জায়গায় ব্যর্থ হলো, কিন্তু হাল ছাড়ল না। দিনরাত পরিশ্রম করলো, ইংরেজি উন্নত করলো, কম্পিউটার কোর্স করলো। প্রতিটি অপমানকে সে নিজের শক্তিতে পরিণত করলো। একদিন সে শুনল ঢাকার অন্যতম বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানির নতুন করে রিক্রুটার নিচ্ছে, পজিশন অফিস এক্সিকিউটিভ। এটা তার জন্য বড় সুযোগ। সে প্রস্তুতি নিয়ে আবেদন করলো। কিছুদিন পরেই ইন্টারভিউ কল এলো। হৃদয়ের বুক ধরফর করছে, কিন্তু মুখে আত্মবিশ্বাস। ইন্টারভিউর দিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে বলল, আজ আমি কারো কাছে ছোট হব না, আমি নিজেকে প্রমাণ করব। সুন্দরভাবে সেজে ফাইল হাতে নিয়ে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অফিস বিল্ডিংটা বিশাল, চকচকে কাচের দেয়াল, সামনে বড় লোগো। হৃদয়ের মনে হলো এ যেন নতুন জীবনের দরজা। রিসেপশনে গিয়ে সে নাম রেজিস্ট্রেশন করলো। তাকে ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়া হলো। ভেতরে বসে আছে 3 জন ইন্টারভিউয়ার। কমিউনিকেশন, প্রেজেন্টেশন, সমস্যা সমাধান। হৃদয়া আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক উত্তর দিচ্ছে। সবশেষে এক ইন্টারভিউয়ার বলল, আপনাকে শীঘ্র ফলাফল জানানো হবে। হৃদয় বাইরে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, আল্লাহ এই চাকরিটা যেন পাই। 2 দিন পর ফোন এলো, আপনি সিলেক্টেড হয়েছেন, আগামী সোমবার জয়েন করবেন। হৃদয়া আনন্দে কেঁদে ফেলল। মা বাবা তাকে জড়িয়ে ধরলেন। এতদিনের কষ্ট যেন সার্থক হলো। কিন্তু সে জানত না এই অফিসেই তার অতীতের অপমান তাকে আবার সামনে এনে দেবে, একটা অন্য রূপে। সোমবার সকালে নতুন অফিসে যোগ দিল হৃদয়া। সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। সে নিজের ডেস্কে বসলো, ল্যাপটপ খুলল, কাজ শুরু করলো। অফিসের পরিবেশ চমৎকার, সবাই পেশাদার। সে বুঝল জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। দুপুরের দিকে হঠাৎ অফিসে একটা অস্থিরতা শুরু হলো। সবাই বলাবলি করছে, স্যার আইছে স্যুট পরে। হৃদয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার মানে? এক সহকর্মী বলল, আমাদের অফিসের মালিক, খুবই ইয়ং কিন্তু অনেক বড় ব্যবসায়ী, আজকে হঠাৎ এসে পরিদর্শন করবেন। কিছুক্ষণ পর পুরো অফিসে একটা গম্ভীর পরিবেশ। দরজা দিয়ে ঢুকলেন এক যুবক, কালো স্যুট, চকচকে জুতো, আত্মবিশ্বাসী হাঁটা। হৃদয়ের বুক কেঁপে উঠল। এ তো রোহান, ঠিক সেই রোহান যে ছেলেটি কয়েক মাস আগে তাকে তুচ্ছ করে চলে গিয়েছিল। সে অফিসের স্টাফদের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিল। হৃদয়ের টেবিলের সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালো, চোখে স্পষ্ট অবাক হওয়ার ছাপ। সে বলল, তুমি হৃদয়া? হৃদয়া ঠান্ডা গলায় বলল, জি, আমি এখানেই কাজ করি। রোহান কিছুটা অস্বস্তিতে পড়ে বলল, ওহ ইন্টারেস্টিং,
তারপর কোনো কথা না বলে মিটিং রুমে চলে গেল। দিন শেষে রোহান তাকে অফিসে ডাকলো। বলল, তুমি এখানে চাকরি করছো কবে থেকে? হৃদয় শান্ত গলায় বলল, আজই প্রথম দিন। রোহান হেসে বলল, তুমি তো বলেছিলে তোমাদের ফ্ল্যাট নেই, টাকা নেই, তাহলে এত বড় কোম্পানিতে? হৃদয় দৃঢ়ভাবে বলল, মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন হতে সময় লাগে না, যদি সে পরিশ্রমী আর বিশ্বাসী হয়। আমি আমার যোগ্যতা এখানে এসেছি, কারো দয়ায় না। রোহান কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারল যে মেয়েটি একসময় অপমান করেছিল, সে আজ তার নিজের কোম্পানিতে তার একজন দক্ষ কর্মী। দিন কেটে যেতে লাগলো। রোহান হৃদয়ের কাজ লক্ষ্য করল, তার সততা, পেশাদারিত্ব, আত্মবিশ্বাস। ধীরে ধীরে রোহানের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সে বুঝল স্ট্যাটাস নয়, আসল মূল্য চরিত্র ও পরিশ্রমের। একদিন মিটিংয়ে হৃদয়ে এমন একটা প্রেজেন্টেশন দিল যা ক্লায়েন্টদের মুগ্ধ করল। রোহান সবার সামনে বলল, ওয়েল ডান মিস হৃদয়া, ইউ হ্যাভ ইমপ্রেস এভরিওয়ান। সবার করতালিতে হৃদয়ের চোখে জল চলে এলো, কিন্তু এবার সেটা আনন্দের জল। কিছুদিন পর রোহান একান্ত বলল, হৃদয়া, আমি আগের জন্য সত্যিই দুঃখিত। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি শুধু বাইরের দিকটা দেখেছিলাম, ভিতরের মূল্য বুঝিনি। হৃদয় বলল, তোমার দুঃখ প্রকাশের প্রয়োজন নেই। তোমার সেই অপমান না থাকলে হয়তো আমি আজ এতটা এগোতে পারতাম না। আমি তোমাকে ধন্যবাদ দেই, কারণ আমি আমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলেছি। রোহান একটু থেমে বলল, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারো? হৃদয় হেসে বলল, জীবনের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, সম্মানও টিকে থাকে। তুমি যদি সত্যিই বদলে গিয়ে থাকো, তবে সময়ই বলবে। এরপর তাদের মধ্যে নতুন করে বন্ধুত্ব শুরু হলো। ধীরে ধীরে সেই বন্ধুত্বে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও ভালোবাসা জন্ম নিল। গল্পের শেষে একটি অফিস প্রোগ্রামে রোহান সবার সামনে হৃদয়ের হাত ধরে বলল, এই মেয়েটি শুধু আমার কোম্পানির গর্ব নয়, আমার জীবনেরও গর্ব। সবার করতালিতে গর্জে উঠল হলরুম। হৃদয়ের চোখে আনন্দের অশ্রু। সে প্রমাণ করল অপমান কোনো শেষ নয়, বরং সেটাই হতে পারে এক নতুন সূচনার শক্তি। মানুষের সম্মান তার অর্থে নয়, তার চরিত্র, পরিশ্রম ও আত্মবিশ্বাসী। যাকে আজ ছোট মনে হচ্ছে, কাল সেই হয়তো আপনার মাথার ওপর দাঁড়িয়ে নিজের আলোয় জ্বলবে।